তার বিয়ে হয়ে যাবে, তো বিয়ে করতে হবে অগত্যা। বরের তরফ থেকে আমি দিলাম। এই হচ্ছে সব অ্যারেঞ্জমেন্ট, মাটন বিরিয়ানি। সকল দর্শক বন্ধুকে সুপ্রভাত জানিয়ে আরও একবার আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের একটি স্পেশাল দিন হতে চলেছে, কারণ আজকে হচ্ছে আমার দিদির আইবুড়ো ভাত। প্রথম আইবুড়ো ভাতটা হচ্ছে আমার মা বাবা দেবে, তো সেই জন্য আমার বাপের বাড়িতে আয়োজন করা হয়েছে। আর মাকে রান্নাবান্নায় হেল্প করতে আমিও এসেছি। আর স্পেশালি পাতুরিয়ার মাটনটার রান্নার দায়িত্বটা আমার পড়ে, তো সেটাই হচ্ছে আজকে আমার দায়িত্ব, রান্না করার। তো দেখা যাক কেমন কি করতে পারি, পুরোটাই আপনাদের সাথে তুলে ধরবো এই ভিডিওটি। শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যদি আমার কন্টেন্ট ভালো লাগে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। আর বেশি দেরি করছি না, ভিডিওটি শুরু করছি। যার কথা এতক্ষণ বললাম, আমার দিদি, আমার ছোটোবেলাকার বন্ধু, আমার মেন্টার, তার উপর আমার ডক্টর। মানে যখন কিছু প্রবলেম হয় ওর কাছে চলে যাই। তো তার বিয়ে হয়ে যাবে, তো বিয়ে করতে হবে অগত্যা, ওকে তো আর আটকে রাখতে পারবো না। দিদিকে হচ্ছে অনেক কষ্ট করে আমি এরকম শাড়িটা পরিয়েছি। আর শাড়িটা হচ্ছে ওর জন্য মা কিনেছে পছন্দ করে। বিয়ে মানে তো লাল রংটাই আমরা বুঝি, তো ওর জন্য লাল রঙের একটা শাড়ি কেনা হয়েছে। এই যে আমার বোন, আমাকে আজকে ছাড়ুন, আজকে আমি নয়, আজকে শো স্টপার সেই আজকে ক্যামেরায় বেশি আসবে। দিদির আউটফিট, তো যাই ওর একটু ছবি টবি তুলে দিই। এইটা হচ্ছে আইবুড়ো ভাত নাম্বার 1। হ্যাঁ, আপনারা কিন্তু ব্লগটা অনেকটা পরে দেখতে পাবেন। তো চলুন দিনটা শুরু করি। হচ্ছে সব সাজানোর পর্ব চলছে। ছোট মাসি, হাই করে দাও, একটু হাই করে দাও দেখি কেমন পারো। তো আইসক্রিম পুরো পায়েস হয়ে গেল। ও হাওয়া এলো রাজকীয় বাবা, রাজকীয় আয়োজন। বস বস বস। ছবিটা তোল না। এই হচ্ছে বড় ভাই, ব্রাউন মুন্ডে, তাই হচ্ছে ব্রাউন কালারের শার্ট পরে এসছে। সেটাই। এই যে আমার আয়োজন, বাবা এলাহি একদম। সব কিন্তু খেতে হবে, ঠিক আছে? সকালে যদি না পারিস রেখে দেবো, রাত্রে খাবি পুরো। আমার হবে না, আমার উইকেট ডাউন, আমার উইকেট ডাউন। এরপর হচ্ছে কি ভাইগুলো, এবার হচ্ছে ভাইগুলোর পালাই, সব খেতে হবে, ঠিক আছে? সবই তোর পছন্দের আইটেম, ঠিক আছে? সব ভাই আর তুই। নয়তো তুই এমনি ডাক্তার, কি ওষুধ আছে জানিস? পাশে ওষুধটা রেখে দিলে ভালো হতো, তাই তো? এখন ব্লগ চলছে আইবুড়ো ভাতের। কার আইবুড়ো ভাত? দিদি। হ্যাঁ, দিদি। এরপর কি তোর টার্ন? দেখা যাক, লেটস সি। আমি তো কবেই আমার হয়ে গেছে, এবার হচ্ছে দিদির পালা। তোর তো উইকেট আউট। হ্যাঁ, আমার উইকেট হচ্ছে ডাউন হয়ে গেছে, এবার হচ্ছে দিদির পালা। এবার হচ্ছে দিদির পালা। এই হচ্ছে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই হচ্ছে আমার বড় মেশো। একদম একদম কি? সবাই আছে আমার কাছে, আচ্ছা, সবাই। তুমি কি থামস আপ, তুমি কি থামস আপের অ্যাড দিচ্ছ? সবাই আছে, ওর মা এরা। আচ্ছা, হ্যাঁ, শালিরা একদম সবাই আর কি জিন্দাবাদ। ওর মা। আসল লোক কোথায় গেল? সব থেকে ইমোশনাল পার্সন সেটা হচ্ছে আমার বড় মাসি। ওই জন্য বোধহয় এখন আড়ালে আছে। হাজবেন্ড নেই, হাজবেন্ড ভোটের ডিউটি করে টায়ার্ড হয়ে গেছে। কি আর বলবো, বলার কিছু নেই, যা হবে বিয়ের দিন হবে, তাই তো? আপনার বরের তরফ থেকে আমি দিলাম।
আপনার বরের রিয়াকশন এরকমই হবে। আচ্ছা ঠিক আছে, এটা রেখে দিই। থ্যাংক ইউ। চলো এবার না 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 লাইট জ্বালো না, বাজে লাগবে। না, কালকে না, বিয়ে হবে তারপর ভিডিও ছাড়বো। দেখি প্রণাম পোজ দাও, প্রণাম একটু একটু ঝোঁকো না, ক্যামের মুন্ডু কেটে দিচ্ছি। পায়ে পড়ে গেছে। হ্যাঁ ঘোরাও একবার। ভাজা, হ্যাঁ দেন বেগুন ভাজা, ছোটবেলায় যেমন মাখিয়ে খাওয়া আর হচ্ছে মাছ ভাজা। হ্যাঁ। এটা যাবে মুখে এটা যাবে এ। মুখে। নিচে আছে, নিচে এই তো বেসিনের কাছে। কেমন সবগুলো খাওয়ার রিভিউ দে। টেস্টি। তুই বানিয়েছিস? মাসি বানিয়েছে মানে সবগুলোই ও বেশি আচ্ছা, হুম। খাও, পেট ভরে খাও, পেট ভরে। পিয়াজি ভাজা সব দাও। সব শেষ হবে। বলছি খাওয়ার পর ওয়েট মেজারও করতে হবে ঠিক আছে? হ্যাঁ, খাওয়ার পর এখানে ওয়েট মেশিন আছে, এই যে ওয়েটটা মেজার করে নিস যদি দরকার পড়ে। অনেক কিছু হয়েছে। চল এখন ব্রাইট খাক। বাহ, এখানেও ভালো লাগছে। কোথায় গেল জানি পামেলা একটু সোজা আর এটা কাটে চল। বাড়িতে আবার গিয়ে লেগেছে। সব দরজা শুরু। বাহ, কেকটাও সত্যি সুস্বাদু। কেকটা স্বাদ আছে। ব্রাইডের চকলেট পছন্দ, চকলেট আসো বাবু, আসো বাবু, আসো। হাই বলে দাও। কই মেশো কই? হ্যাঁ, মেশো। হয়ে গেছে।
থ্যাংক ইউ বনু, থ্যাংক ইউ, আমরা থ্যাংক ইউ মাসি, থ্যাংক ইউ। পাটা দিন। নেপালে পিকচার তোলা একটা। গুড মর্নিং। আজকে দিদিকে আইবুড়ো ভাত দেওয়া হবে। আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিন। দিদিকে আইবুড়ো ভাত দেওয়া হবে সেটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের তরফ থেকে, যেটা আমি আর সৌভিক অ্যারেঞ্জ করেছি আমার বাপের বাড়িতে, যেহেতু আগের দিন জামাই ষষ্ঠী ছিল। সেই একটা রিচুয়ালস অকেশন সেটা তো কমপ্লিট হয়েছে, প্লাস আজকে হচ্ছে রবিবার, তো সেই কারণে সবাই আছে এখানে, তাই এখানেই দিয়ে দেবো। এক্ষুনি হচ্ছে আইবুড়ো ভাতের যে অনুষ্ঠানটা সেটা শুরু হবে। তো আমি 2 পিসের একটা সেট পরে নিয়েছি। এটা হচ্ছে জামাই ষষ্ঠীতে বড় মাসি দিয়েছিল, আপনাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর জিনিসটা, আমি হচ্ছে লোভ সামলাতে পারিনি, অলরেডি আজকে পরে ফেলেছি। খুবই কমফোর্টেবল সুতির। তাহলে চলুন সবাইকে দেখাই। দিদি হচ্ছে খুব সুন্দরভাবে রেডি হয়েছে, এক্ষুনি দেখাচ্ছি, চলুন। কোণে খুব সুন্দরভাবে সেজেছে। শাড়িটাকে পরিয়ে দিল নিজে নিজে। আর একটু এটা দেখা, একটু এই প্রথম তোকে আমি এরকম টাইপের লুকে দেখছি। হ্যাঁ, সুন্দর লাগছে। ও, আপনারাই বলুন কি সুন্দর লাগছে না? অ্যারেঞ্জমেন্টটা একটু অন্যরকম হবে, প্রপার ওই বাঙালি থালি যেটা হয় সেটা করি, একটু অন্যরকম আয়োজন করেছি। ঠিক আছে, এই হচ্ছে সৌভিক বসে আছে। কালকে জামাই ষষ্ঠীর খাবার খেয়ে তো পেট ভর্তি। এদিকে পেটে জায়গা আছে তো খাবার আজকে? হ্যাঁ, দেখা যাক কত বেশি। হ্যাঁ, তাহলে এবার হচ্ছে সব জিনিসপত্র নিয়ে আসি, হচ্ছে খাবারগুলো নিয়ে আসি, এক এক করে সাজাই। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে, আর বেশি দেরি করা যাবে না। এই হচ্ছে সব অ্যারেঞ্জমেন্ট, মাটন বিরিয়ানি, চিকেন মালাই কাবাব, তারপর দিকে হচ্ছে ফিশ ফিঙ্গার, আর এই সব সস, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, জল, এটা হচ্ছে কিটক্যাট। এবার হচ্ছে বোনের রিয়াকশনটা শুনি এইসব খাবার দেখে। বলো। প্রথমে তো খুবই খুশি এত খাবার পেয়ে আমি, তারপর ভাবছি এটা কমপ্লিট করবো কিভাবে। ও আচ্ছা, তো থালি বেটার না মাটন বিরিয়ানিটা খাওয়ার ইচ্ছে জেগেছিল? না না, প্রচন্ডই জেগেছি। আচ্ছা, সেটা হয়ে ও গেছে। আচ্ছা, ড্রিম চলো কাম ট্রু। যাও এবার শাড়িটা দিয়ে দাও শালিকে। হ্যাঁ, এরা হচ্ছে সৌভিক, দিদিকে হচ্ছে এই শাড়িটা দেবে। একটা ফোনটা দে না। বাবা করো তো। মামুনে এ বাবা, এটা বড় শাড়ি হইতে। খোলো। একটা প্লাস্টিকে বার করে দাও। হ্যাঁ, লম্বা দারুণ কালারটা। মিষ্টি কালার। হ্যাঁ, এগুলো যেমন উত্তরীয় পরে। ভালোই হলো, আইবুড়ো খেতে আমরাও ফ্রি পেয়ে গেলাম। একটা পিকচার তুলে দেবো এটা দেখে। অবশ্যই। তোরা আয়, তোরা দুজন আয়, একটা পিকচার তুলবো।